ট্রেনটাকে ধরার চেষ্টা হচ্ছে, বিজনেসটাকে ভাঙনের মানুষই ধরে আগামী দিনে ভাঙনের মানুষের লাভ যাতে বেশি পায় একটা। দ্বিতীয় হচ্ছে একটা ইন্টারন্যাশনাল হাব করতে চাইছি, যে ভাঙনের সবজি আন্তর্জাতিক বাজারে যায়, সেটা ডাইরেক্ট এখান থেকে যাতে যায়, এখানে সেন্টার যাতে হয়, তাহলে ভাঙনের ডলার আসবে, ভাঙনের হিসাবে ইনকাম বাড়বে। এই একটা আমি বড় টার্গেট রেখেছি, একটা বড় প্রজেক্ট চেষ্টা চলছে। আপনাদের সাথ যদি আমি ফার্স্ট পাই, আমি কথা দিচ্ছি এটা আপনাদের করে দেখাবো যে ভাঙনের মানুষের ইনকাম বাড়বে, ভাঙনের মানুষ তার পরিবার পরিজনকে নিজের সুখে শান্তি থাকবে, আরো ভালোভাবে যাতে থাকতে পারে তার রাস্তা আমরা চেষ্টা করছি। সর্বোপরি এগুলো তখনই সাকসেস হবে যখন আপনাদের সহযোগিতা আমি পাবো। আপনাদের সহযোগিতা পাবো এই আশা করতে পারি তো নাকি? ঠিক আছে, সকলকে আরেকবার ধন্যবাদ জানাই। আর একটা বিষয় এসআইআর নিয়ে আবার একবার বলি, এসআইআর নিয়ে যাদের নাম ডিলিট হয়েছে, যাদের নাম ডিলিট হয়েছে তাদের বলছি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তো আপনারা, অনলাইন আর অফলাইন, ওই কাগজটা হচ্ছে আপনাদের প্রমাণপত্র, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে ট্রাইব্যুনাল ধীর গতিতে চলছে, স্পিড আপের জন্য বারবার আমরা চেষ্টা করছি, কিন্তু আপনারা যদি কেউ মনে করেন স্পিড আপ করাবো, তাহলে হাইকোর্টে গিয়ে মামলাতে ওটাকে করা যেতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত ওপিনিয়ন, হাইকোর্টে যে মামলা এই মুহূর্তে করান, আমি বলছি আমার যেটুকু আমাকে আছে, কিন্তু আমাদের ট্রাইব্যুনালে আছে, আমরা একবার সুপ্রিম কোর্ট যাবো, বিকাশ স্যার শামীম দাদের সাথে আলোচনা হচ্ছে স্পিড আপের জন্য। কিন্তু আতঙ্কিত তারাই থাকবে যারা এখন অ্যাপ্লাই করেনি। যদি এভাবে কেউ থেকে থাকে যে অনলাইনও করেনি অফলাইনও করেনি, তাহলে আমি তাদের বলবো আমার সাথে যোগাযোগ করতে পারে, বা আপনার ডাইরেক্ট ডিস্ট্রিক্টে যে ডিএম এর কাছে অফলাইন একটা অ্যাপ্লিকেশন করতে হবে, যে আমার এই ছিল, অ্যাপ্লিকেশন করবে, রিসিপ্টটা নেবেন, ডিস্ট্রিক্টের ডিএম এর কাছে এখন পাওয়ার আছে, সে অনলাইনে আপলোড করে দিতে পারবে। আগে যেমন হচ্ছিল বিভিন্ন সাইবার ক্যাফে গিয়ে আপলোড করছিলেন, তো এখন সাইবার ক্যাফ যারা চালাচ্ছে বা তাদের হাতে পাওয়ারটা এখন না। তাই যাদের আন্ডার অ্যাডজুডিকেশনের পরে ডিলিট হয়েছে, আমি তাদের বলবো তাদের বিধায়ককে নওশাদ সিদ্দিকী, শুধু কাগজপত্রগুলো আপনারা রেডি রাখবেন, বাকিটা আমি আছি, আপনাদের জন্য আমি লড়ে নেবো, নিশ্চিন্তে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো, অতটা আতঙ্কিত হবেন না। ধন্যবাদ সকলকে। এবার কারো যদি কোনো অভিযোগ থাকে আসুন, অন বাই অন এসে এখানে বসুন, আমি শুনবো, সমাধান করার চেষ্টা করবো।